আসসালামু আলাইকুম ভাইয়ারা ফুরানা বালা টালা আসেননি করব। তা এখন আমি যা যা এখানে লাগবে অবশ্যই আমি এখানে রেডি করে নিয়েছি ভাইয়ারা ফুরা। এখানে পোলাও চাল। তা এখন আমার ছেলে শুরু করি, চলো। তার ভাইয়ারা ফুরা আপনারা দেখেন আমি এখানে পাইপেনটা বসাইছি। বসানোর পর আমি একটু পাইপেনটা করার পরে আমি এখানে দিয়ে দিই, তেল দিয়ে দিই, বুঝছেনি। তো ভাইয়ারা ফুরা কে কীভাবে রান্না করেন তাও জানি না। আজকে আমি কিভাবে রান্না করব আপনাদেরকে দেখাবো। আয় রান্না গো নোয়া খাইলে লক্ষ্মীরা আফা। তো অবশ্যই আমার ভিডিওটা ফলো করুন আপনারা। তা আমি আসলে বৃষ্টির মধ্যে কি করব, তো বাসার মধ্যে এখন আর রান্না করতে অত ভালো লাগে না। তো অল্প তেল অল্প মশলা দিয়ে আমি ভুনা খিচুড়িটা করে নিয়েছি দেশি মোরগ দিয়ে। তো এখন আমি এখানে পেস্টে দিয়ে দিয়েছি আর এটার সাথে একটু লং এলাচি দারচিনি যেগুলো লাগবে আমি ওগুলো দিয়ে দিয়েছি। তো বলবেন আপনাদের লং এলাচি এখানে এখন দিয়ে দিয়েছেন। আসলে আমি তেলের সাথে লং এলাচিটা দিলে আমার কালারটা খুব ভালো লাগে, খেতেও অনেক টেস্ট লাগে। তো আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিয়েছি ভাইয়া পুরা। তো সবাই একটু ফলো করবেন। আমি এটা লাড়াচাড়া দেওয়ার পরে আমার একটু ভাজা ভাজা হয়ে আসবে। আসার পর আমি এখানে আদা যে বাটাটা রাখছি আমি আদা বাটাটা এখানে দিয়ে দেব। এখন আমি আদা বাটা এখানে দিয়ে দেবো, অর্ধেক রাখবো আর কদ্দু দিয়ে দেবো এখানে। তো আমার ওটা একটু লাগবে। তো আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। একটু লাড়াচাড়া দেওয়ার পরে আমার একটু যে হালকা একটু বাদামি কালার আসবে আমি এখানে হলুদ গুঁড়াটা দিয়ে দিব। হলুদ গুঁড়াটা দেওয়ার পর আমি এখানে আর কালার চলে আসবে তার আগে দিয়ে আমি একটু লবণ দিয়ে দিই। স্বাদ পরিমাণ লবণ লাগবে, সেটা সবাই জানেন। তো এখন আমি এখানে জিরা গুঁড়াটা দিব। জিরা গুঁড়াটা দেওয়ার পরে আমি এখানে জিরা একটু দিব। এটা আমাদের ঘরে তৈরি করে আমি জিরা গুঁড়াটা নিয়েছি। এটার সাথে আমি ধনিয়া, লং, এলাচি, দারচিনি সবাই মিক্সচার করে নিয়েছি। তো এটা একটা এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি ভাইয়ারা পুরা। দেখছেন আমার হলুদটা দেওয়ার পর আমার একটু কালার চলে আসবে। এখন আমি হানি দিই। হানি না দিলে যে অলিভ মরিচের গন্ধটা যাবে না। তো আমি এখানে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে গুঁড়া মরিচটাও দিব। তো আমার বাসার মধ্যে কাঁচা মরিচ না, আমি এখন গুঁড়ো মরিচটা দিব। তো গুঁড়ো মরিচটা দিয়ে আমি একটু লাড়াচাড়া দিব। দেওয়ার পর আমি এখানে হানি দিই। হানি না দিলে অলিভ মরিচ আটকে যাইব। আটকে দিলে তো আর এখানে হোড়া গন্ধ করব। তো আমি হানি দিই। হানি দেওয়া না হারে আমার এখানে একটু ঢাকনা দিয়ে আমি এখানে রেখে দিব। তো এখন আমার ঢাকনা দেওয়ার পরে আমার এটার কালারটা কিরকম চলে আসবে তা আপনারা দেখবেন। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। তো আমার একটু ঢাকনা দেওয়ার পরে অলিভ মরিচের গন্ধটা চলে যাবে। তো এখন আমি ঢাকনাটা উল্টে দেখেছেন আমার কালারটা চলে আসছে। আমি এটাকে আরেকটু লাড়াচাড়া করে আমি আরেকটু ঢাকনা দিয়ে দিব, কেন আরেকটু হলুদ মরিচের গন্ধ না দিলেও ভালো লাগবে না। তা আসলে আমি এখানে এখন দেশি যে মোরগটা আছে ওটা দিয়ে দিব। তো অবশ্যই আপনারা দেখুন আমি দেশি মোরগটা এখানে দিয়ে দিয়েছি। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমি কিছু ইসলামিক ভিডিও ছাড়ি, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সবাই একটা সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যারা আমার ভিডিও সাথে সাথে দেখেন তাদেরকে আন্তরিক ভালোবাসা, লাল গোলাপি শুভেচ্ছা। আর যারা এখনও আমাকে ফলো দেন নেই, আমার ভিডিও দেখেন নেই, সবাই একটু ভিডিওগুলো ফলো দিয়ে দেখবেন, শেয়ার করে দিবেন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমি নোয়াখালী একটা মেয়ে, আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, আপনাদের পাশে থাকার জন্য অবশ্যই চেষ্টা করি। আর আপনারাও আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমিও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো এখন চলুন আমার এই মশলা অলিভ মরিচের সাথে যে মশলা ছিল ওটা মাংসের সাথে মিশে গেছে। তো এখন দেখেন আমার কষানো একটু হয়ে গেছে। আমি আর একটু কষাবো। কষার পরে আমি এখানে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি একটু পরে উঠাবো। উঠানোর পরে আমার অনেক কমে গেছে, ঝোলটা একটু কমে গেছে। আমি এখানে একটু পানি দিব। হানিকে না দিলে আসলে কি ভাইয়ারা এটা তো দেশি মোরগ, দেশি মোরগের সিদ্ধ লাগে বালা করে, তাই এই জন্য আমি আগে আলাদা দেশি মোরগটা রান্না করে নেব। তাই হানি দিয়ে রাখতাম। হানি দেওয়ার হরে আর আরেকখানা হানি দেন লাগবো, যেন ভাইয়া রান্নারে এটা সিদ্ধ হইতো না। তা
তখন হানিগিন দেনার হরে আর হানিগিন আরেকখানা দিয়ে মায় হানিগিন দিতেছি। তখন ভাইয়ের আপুরা আমি হানিগিন দিয়েছি, হানিগিন দেনার হরে আমি এটারে একটু লাড়াচাড়া দিয়ে তারপর আমি ঢাকনা দিব। আসলে ভাইয়ারা ছেলে আছে, একটু কথাবার্তা বললে আপনারা কেউ মাইন্ড করেন না। আর আমি তো বাসায় মুরগি পালি, হাঁস মোরগ পালি, একটু কিচিমিচি শব্দ আসবে। যদি এটা আসে তাহলে কোনো রাগ করেন না আপনারা। সবার কাছে অনুরোধ রইলো। আর এতটা সুযোগ করে দিয়েছে মাই ইউটিউব ফ্যামিলিরা। আমার এখানে আমি অনেক ভাই বোন আত্মীয় স্বজন অনেক পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। সবাইকে আন্তরিক ভালোবাসা সবার জন্য। তো এখন আমি এখানে ঢাকনাটা দিয়ে রেখে এখন আমি উঠাইছি। তো এখন আমার এই মুরগিটা হয়ে গেছে, দেখছেন আমার ঝোলের কালারটা কীরকম চলে আসছে। তা আমি এখানে হালকা একটু গরুর দুধ দিব। তা আসলে আমার গরুর দুধটা দিলে একটু সাদা ভাব চলে আসবে। তা আমি এখানে গরুর দুধটা দিয়ে দিয়েছি। তো এখন আমি গরুর দুধটা দেওয়ার পরে আমি এখানে একটু লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দেওয়ার পর আমার এই কালার এখন উতরাবে একটু। তো আমি একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে আমার জিনিসটা আর একটু উতরাবে। উতরার পর আমার জিনিসটা কালার চলে আসবে। তখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তখন একটু পরে উঠাবো, দেখছেন আমার একটু সাদা যে ভাবটা ছিল ওটা চলে আসছে। আসার পরে আমি একটু আর একটু হওয়াবো। এটা আর একটু হলে তারপর আমি এটা একটা হালকা একটু ঝোল রেখে নামাই ফেলাবো। তখন আমার এটা আর একটু ঢাকনা দিয়ে আমি রেখে দিব। আপনারা দেখতেছেন একটু ঢাকনা দেওয়ার পর আমি এখন ঢাকনাটা উল্টাবো। উল্টার পর আমার ঢাকনাটা কীরকম হয়েছে দেখছেন। এখন আমি আর একটু দেখাবো আপনাদেরকে। এখন আমি গরম পানিটা করে এখানে রাখবো, কেন এটা আমি লাগবে আমার কাজে। তাই আমি এখন গরম পানিটা নামে ফ্রাই প্যানটা বসাইছি। অবশ্যই ফ্রাই প্যানটা বসানোর পর আমি একটু এখানে তেল দিয়ে দিব। তেল দেওয়া না হরে আপনারা কে কীভাবে জানি না রান্না করেন, আমি আসলে এভাবে রান্না করি। অল্প তেলে অল্প মশলাতে আমি এটা রান্না করতেছি। আমি চালটা একটু ভাজা ভাজা নিব। তাই এখানে আমি পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে যে চালটা রেখেছি ধুয়ে আমি এটা এখানে দিয়ে দিব। তা আমি এই খুন্তি দিয়ে রান্না করবো না, বুঝছেন। এই খুন্তি দিয়ে লাড়াচাড়া করলে আমার পাতিল নষ্ট হয়ে যাবে। তো আমি এই কাইম দিয়ে রান্না করব আজ। আসলে এই কাইম দিয়ে রান্না করলে পাতিলটা নষ্ট হয় না, পাতিলটা অনেক সেফ থাকে, লাড়াচাড়া করতেও অনেক আরাম পাই। তা এটা আমি সুপারি গাছের দিয়ে বানাইছি। তা যারা এখনও জানেন না সবাই এই কাইমগুলো বানাই নেন, অবশ্যই অনেক ভালো হবে। তো এখন আমি এখানে যে চালটা ধুয়ে রাখছি আমি এখানে চালটা দিয়ে দিলাম। তো এখন আমি দানা হওয়ার চালটা দানা হওয়ার টানা লাড়াচাড়া দিই। তো এখন লাড়াচাড়া দানা হওয়ার আমি এখানে একটু ঘি দিব। তা আপনারাও ঘি ব্যবহার করবেন। আমি কি ঘিটা ব্যবহার করি আপনাদেরকে দেখাবো। তো এখন দেখেন আমি এই ঘিটা ব্যবহার করি। তা সবাই এই ঘিটা ব্যবহার করবেন, অনেক মজা পাবেন। আসলে পোলাও করেন, বিরিয়ানি করেন, খিচুড়ি করেন, এই ঘিটা ব্যবহার করলে অনেক সুস্বাদু ঘ্রাণ আসে, খেতেও খুব মজা লাগে, অনেক টেস্টি হয়। তা আমি আসলে ঘিটা একটু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে লাড়াচাড়া দিচ্ছি। এখানে আমি একটু আদা বাটা দিব। আসলে আমি একটু আদা রেখেছি, আপনাদেরকে বলেছি আমি এখানে আদা রেখেছি। তা আমি আদা বাটাটা এখানে দিয়ে দিলাম। এখন ভাইয়ারা পুরো চান আমার আদা বাটাটা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমি এখানে একটু লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দেওয়ার পর আমি যে হাঁড়িটা গরম করে রাখছি ওই হাঁড়িটা এখানে দিয়ে দিব। তা যারা আমার ভিডিওটা দেখতেছেন, যাদের পাশে আমার আছেন, তো সবাইকে আন্তরিক ভালোবাসা, লাল গোলাপের শুভেচ্ছা। আর আমার ভুনা খিচুড়িটা কীরকম হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর যদি আমার কথাবার্তা যদি কখনো ভুল হয় যদি মাফ করে দিবেন। আর আমার ভিডিওতে কখনো যদি ভুল পান তো আপনারা সুন্দর একটা গঠনমূলক একটা কমেন্ট করে আমাকে জানাবেন। অবশ্যই আমি এটা সমাধান করার জন্য চেষ্টা করব। তো এখন আমি আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে এখানে যে হাঁড়িটা গরম করে রাখছি হাঁড়িকেন দিয়ে বুঝে নেবাই এর আপুরা। কারণ হাঁড়িকেন দিয়ে এখানে লাড়াচাড়া দিই। কারণ হাঁড়িকেন দেওয়ার পরে এখানে আমি ঢাকনাকান দিয়ে দিই। আসলে এটাকে আগে ভালো করে লাড়াচাড়া করে নেব। তো লাড়াচাড়া করার পরে আমার হাঁড়িটা
দেখতে হবে কতটুকু দিয়েছি। তো এখন আমি ঢাকনা কান দিয়ে দিই বুঝছেন ভাইয়েরা পুরো তখন ঢাকনা আনতে হরে কত নয় ঢাকনা উল্টে আমার উত্তরানি চলে আইছে উত্তরানি হরে দেখছেন আর হানি এক ইয়ে গেছে তখন আরও ঢাকনা দেওয়া তারপর আমি একটু লাড়াচাড়া দিব দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব তখন ভাইয়েরা পুরা দেন আমি ঢাকনা কানা আবার দিদিন হারায় কত হারা ঢাকনা কানা আবার উল্টাই আমার চালটা হয়ে গেছে মনে হয় আমি একটু দেখব দেখার পরে দুধে ফাইটা দেয় আমার চালটা তো অবশ্যই আমি যে মোরগটা রান্না করে রেখেছি আমি এটা এখানে দিয়ে দিব কারণ বলবেন নানের এখানে তো জল রয়েছে তা এখানে আপনারা বলবেন তো জল টল আছে তো ভাই এই জল থাকবে না কেন এখানে জল না রাখলে আমার এই মোরগটা রান্না করছি ওটার সাথে আর এই চালের সাথে মিক্সার হবে না তাহলে আর মোরগটা ভাঙবে না তা আমি এই জন্য একটু ঝোল রেখেছি এখানে ঝোলটা রাখার পর আমার এই ঝোলটা থাকবে না বুঝছেন ভাইয়ের আপুরা তা আমি এটাকে এখানে যে মশলা আছে আমি মশলাটাকে এখানে দিয়ে দিব তো এখন আমি এখানে বিট লবণ দিয়ে আমি একটা মশলা তৈরি করেছি অনেক টেস্টি দেখে তো অনেক ভালো লাগে আসলে এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিব তো এটা ঢাকনা দেওয়ার পরে এটা উতরাই যাইলে তো আমার ভুনা খিচুড়িটা কীরকম হচ্ছে আপনাদেরকে দেখাবো চলুন এখন ঢাকনা দিয়ে দিই ভাইয়েরা পুরা তো আমি ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উল্টাবো আমার ভুনা খিচুড়ি হয়ে গেছে অবশ্যই আমার ভুনা খিচুড়িটা আপনাদের কাছে কীরকম রান্না হয়েছে তো সবাই একটু কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের কমেন্ট ধরে আমি ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভাইয়েরা আপুরা আমি আসলে গড়াই মুরগিটুকি ফালিয়ে যদি মুরগির অশব্দ হয় তো কোনো রাগ করবেন না আর আমার কিছু ইসলামী ভিডিও আছে সবাই একটু ফলো করে দেখবে আর আমি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে আপনারা খাবেন একটু খেয়ে দেখেন আমার তো এখন খেতে ইচ্ছা করছে তাই আমি একটু খেয়ে নিই সেই স্বাদ